আমরা যদি মঞ্চটা দেখি, অর্জুন সিংকে আমরা দেখতে পাচ্ছি তিনি একজন সম্ভাব্য প্রার্থী হতে পারেন, কিন্তু তিনি ব্যারাকপুরে প্রার্থী হবেন কিনা সেটা নিয়ে জল্পনা রয়েছে। ব্যারাকপুরে অর্জুন সিং কি প্রার্থী হবেন সেটা নিয়ে অবশ্যই একটা জল্পনা রয়েছে। আমরা বাকি যাদের দেখতে পাচ্ছি তাদের প্রার্থী হওয়ার দৌড়ে আপাতভাবে কেউ নেই, কিন্তু যেটা জানা যাচ্ছে যে যারা প্রার্থী হবেন, যাদের সঙ্গে কর্মী সমর্থকদের পরিচয় করিয়ে দেওয়া হবে, তারা মঞ্চের পিছনে আসছেন, তারা ওখানে থাকছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তারা মঞ্চে উঠবেন এবং একে একে মমতা বন্দ্যোপাধ্যায় তাদের সঙ্গে সাধারণ মানুষের বা কর্মী সমর্থকদের পরিচয় করিয়ে দেবেন। অবশ্যই বসিরহাট, সেদিকে নজর থাকবে। বসিরহাটে কে প্রার্থী হচ্ছেন? বসিরহাটে যিনি সাংসদ নুসরত জাহান তিনি প্রার্থী হচ্ছেন না, তৃণমূল সূত্রে খবর। সেক্ষেত্রে বসিরহাটে কোন নতুন প্রার্থী হচ্ছেন সেদিকে একটা মানে অবশ্যই কৌতূহল থাকবে। এবং পাশাপাশি অনুব্রতহীন বীরভূমে এমনিতেই মমতা বন্দ্যোপাধ্যায় ইঙ্গিত দিয়েছেন সেখানে শতাব্দী রায় এবং অসিত পাল তারা প্রার্থী হবেন। সেই ইঙ্গিত কি অটুট থাকে সেদিকেও নজর থাকবে। কলকাতা উত্তরে সুদীপ বন্দ্যোপাধ্যায় প্রার্থী হবেন এমনটাই অভিপ্রেত তৃণমূল সূত্রে জানা যাচ্ছে। দক্ষিণ কলকাতার ক্ষেত্রে বালা রায় কি আবার প্রার্থী হবেন না নতুন চমক দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেদিকে অবশ্যই নজর থাকবে। ইতিমধ্যে জানা যাচ্ছে যে দেশের একজন প্রাক্তন ক্রিকেটার তৃণমূলের প্রার্থী হতে চলেছেন এবং দেশের একজন প্রাক্তন ক্রিকেটার স্ত্রী তিনিও তৃণমূলের প্রার্থী হওয়ার প্রস্তাব তার কাছে দেওয়া হয়েছে। সেক্ষেত্রে দক্ষিণ কলকাতায় কি তাকে প্রার্থী করা হবে সেদিকেও নজর থাকবে। যাদবপুরে মিমি চক্রবর্তী প্রার্থী হচ্ছেন না এমনটা মোটামুটি তৃণমূল সূত্রে একেবারে সরাসরি যে কথা কৃষ্ণেন্দু অধিকারী তুলে ধরছিলেন যে চমক কি থাকতে চলেছে। পাশাপাশি নিঃসন্দেহে নজর থাকবে যে সৌগত রায় তিনি কি প্রার্থী হবেন, তার কারণ কয়েকদিন আগেই সৌগত রায় অনিশ্চয়তার কথা বলেছিলেন তিনি প্রার্থী হবেন কিনা, তাকে দল টিকিট দেবে কিনা, দিলেও তিনি জিততে পারবেন কিনা সেই অনিশ্চয়তার কথা তিনি বলেছিলেন। ফলত এই 42টা আসনে নতুন মুখ কে থাকছে, পুরনো মুখের প্রতি মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে সৌগত রায়ের নাম করে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তৃণমূলের কর্মসূচি থেকে বার্তা দিয়েছিলেন। ফলত প্রবীণ এবং নবীনের মধ্যে যে দ্বন্দ্বের কথা বারে বারে জল্পনা হিসেবে উঠে এসেছে, আজকে প্রার্থী তালিকার মধ্য দিয়ে সেই জল্পনার অবসান কি ঘটাবেন মমতা বন্দ্যোপাধ্যায়? একাধিক প্রশ্নের উত্তর আজকে ব্রিগেডের এই তৃণমূলের জনগর্জন সভা থেকে মানুষ পেতে চলেছে। একদমই শুভ্র, এই সমস্ত প্রশ্নের উত্তরের জন্য আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা আমাদের করতেই হবে। একদিকে 42টি আসনে এই প্রার্থী তালিকা ঘোষণা করবেন তৃণমূল নেত্রী, অন্যদিকে লোকসভা ভোটের আগে ময়দানে নামার জন্য কি রোডম্যাপ দেন তৃণমূল নেত্রী সেই বার্তা শোনার জন্য ইতিমধ্যেই শহরের বিভিন্ন জায়গা থেকে ছোট ছোট মিছিল করে ব্রিগেডমুখী হয়েছেন তৃণমূলের কর্মী সমর্থকরা। বিভিন্ন জায়গা থেকে আমাদের প্রতিনিধিরা রয়েছেন। হাওড়া স্টেশনে সরাসরি চলে যাব। ঝিলম করঞ্জয় আমাদের সঙ্গে রয়েছেন। হাওড়া ঝিলম, যে ছবি আমরা দেখেছি দফায় দফায় এক একটা করে ট্রেন এসে পৌঁছেছে এবং কাতারে কাতারে মানুষ ব্রিগেডমুখী হয়েছে, এই মুহূর্তে কি ছবি? একদমই কাতারে কাতারে মানুষ, এটাই বলতে পারবো। আমার সহকর্মী সঞ্জয়কে দেখাতে বলবো হাওড়া স্টেশন থেকে সামনে যে দেখতে পাচ্ছ এই দৃশ্য, এই একই দৃশ্য আমরা গত 2 ঘন্টা ধরে দেখতে পাচ্ছি। গত 2 ঘন্টা ধরে এরকম ভাবে মানুষের স্রোত, জনগর্জন সভা, বিজেপি বর্জনের যে ডাক দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেই ডাকে সাড়া দিয়ে আমরা দেখছি সকালবেলা 9টা থেকে এরকম ভিড়, লাগাতার ঢেউ, একটা করে ট্রেন আসছে, এরকম করে কর্মী সমর্থকদের ভিড় এবং যে ব্যানার লাগানো আছে দেখতে পাচ্ছ অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রথম দিকে তারা যাচ্ছিলেন ফেরির দিকে, ফেরিঘাট এখন বন্ধ আছে জোয়ারের জন্য, সেটা ঘোষণা করা হচ্ছে, তাদেরকে স্টেশনে যেতে বলা হচ্ছে। বা একই সঙ্গে তোমাকে জানিয়ে রাখবো এখানে যে অভ্যর্থনা মঞ্চ, সেই অভ্যর্থনা মঞ্চে উপস্থিত আছেন বিভিন্ন বিধায়ক এবং এমএলএরা। আমরা কথা বলবো তপন দাশগুপ্তর সঙ্গে। কি দেখছেন, উৎসাহ কেমন লাগছে? ব্যাপক উৎসাহ। আমি সকাল 7:30 থেকে আমি দিল্লি রোডে ছিলাম, তারপরে আমি এখানে এসেছি। কাতারে কাতারে লোক, হুগলির ম্যাক্সিমাম লোক এদিকে হুগলি বর্ধমান আসছে। এবং আপনারা জানেন যে কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে আমাদের সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় যে আজকে জনগর্জনের ডাক দিয়েছে, এটা জনগর্জন আজকে ব্রিগেড ছাপিয়ে যাবে। আর সন্দেশখালীর ঘটনার কোনো প্রভাব পড়েছে বলে মনে হয়? প্রভাব নেই, কোনো প্রভাব নেই। এসব মিথ্যাচার বাংলার মানুষ বিশ্বাস করে না। এবং এই আজকের প্রোগ্রামটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রোগ্রাম এবং ব্যাপক ভিড় হচ্ছে, মানুষ কাতারে কাতারে আসছে, মানুষ ব্যাপক সাড়া দিচ্ছে এবং তিনি যেমন ভাবে বলছেন ঠিক সেই দৃশ্য আমরা সামনে দেখছি। আমার সহকর্মী সঞ্জয়কে দেখাতে বলবো দৃশ্য, এই যে জনসমুদ্র প্লাবনের মতো বিষয়, সবার সময় শুরু হয়ে যাবার আর কিছুক্ষণ পরেই, কিন্তু যত সময় এগিয়ে আসছে আমরা দেখতে পাচ্ছি কর্মী সমর্থকদের স্রোত যেন বাড়ছে। এবং হাওড়া স্টেশন থেকে বেরিয়ে আগের স্রোত ছিল
যে ফেরিঘাট থেকে যাচ্ছিল, ফেরি যেহেতু বন্ধ আছে, এই মঞ্চ থেকে ঘোষণা করা হচ্ছে, মঞ্চে যেমন রয়েছেন তপন দাশগুপ্ত, রয়েছেন মন্ত্রী স্বপন দেবনাথ, প্রদীপ মজুমদার এবং অন্যান্য এমএলএরা, এবং তারা এই মঞ্চ থেকে ঘোষণা করে যাচ্ছেন মানুষদেরকে কিভাবে এগিয়ে যেতে হবে হাওড়া ব্রিজের দিকে, এবং হাওড়া ব্রিজের দিকে তারা এগিয়ে যাচ্ছেন। এবং আমরা দেখতে পাচ্ছি কি পরিমাণ মানুষের ভিড় এখানে, প্রত্যেকে এই অভ্যর্থনা মঞ্চের দিকে এগিয়ে আসছেন এবং তারা জানার চেষ্টা করছেন, বোঝার চেষ্টা করছেন যে কি পরিস্থিতি। সামনে দেখো আমার সহকর্মী দেখাচ্ছে তৃণমূল ছাত্র পরিষদের ফ্ল্যাগ নিয়ে এখানে একের পর এক যে ছাত্র পড়ুয়া যারা রয়েছেন তারা আছেন, তারা এগিয়ে যাচ্ছেন হাওড়া ব্রিজের দিকে। তারা প্রত্যেকে কথা বলছেন এবং তাদের বক্তব্য যে এই যে উৎসাহ, এই উৎসাহ থেকেই বোঝা যাচ্ছে যে সভা অত্যন্ত সাফল্যমণ্ডিত হবে এবং তারা উচ্ছ্বসিত। তাদের বক্তব্য যে কোনোভাবেই সন্দেশখালির কোনো প্রভাব পড়েনি এবং সেই দাবির সমর্থনে তারা এই ভিড়কে উদাহরণ হিসেবে দেখাচ্ছেন।